এই যে এখানে আসার পরে এখানে তো মনে করো 16 লাখ 40 লাখ 50 লাখ ওনাকে কিন্তু নার্সিং জব ছেড়ে ওনাকে কিন্তু ডাক্তারি প্রফেশন ছেড়ে এখানে কেয়ার প্রফেশনে চলে আসছে, অনেক উকিল মহতার এখানে চলে আসছে, কিন্তু আসলে এখানে আসার পরে কোনো কাজ নাই, কিচ্ছু নাই। সে তো জেনেই আসছে। এটা নিয়ে তো আমরা এইটা বারবার বলার চেষ্টা করছি যে আপনি যে কিনে আনতেছেন যে বা যারা ওই চক্রের মধ্যে জড়িত তারা কিন্তু বলে দিচ্ছে ভাই দ্যার ইজ এনি গ্যারান্টি আপনি জব পাবেন। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে যেমন কিছু বিচার পঞ্চায়েতে আমাদেরকে নেওয়া হয়েছে, আমরা দেখছি যে এখানে মানে জব দেওয়া হবে, গ্যারান্টি দেওয়া হয়েছে। কথাটা বুঝতেছেন? অদ্য একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, 4 জন ডিপেন্ডেন্ট আর স্বামী স্ত্রী, মানে 4টা বাচ্চা, 6 জনের একটা ওই তো কাজ চলে গেছে। এখন আমি জানি না তারা কোন অবস্থায় আছে। আমাদের বৃহত্তর সিলেটের যে কোনো একটা আর কি উপজেলার মানুষ, আপনার যদি 6 জন মানুষ আপনি লিগেল হবেন, কিন্তু এখন ওই যে আপনার যেহেতু এটা হয়ে গেছে, এমপ্লয়ার জানাই দিছে, হোম অফিস কার্টেল করে দিছে, আপনি জানেন তো এটার সঙ্গে সঙ্গে তারা কিন্তু এটা আর রিইনস্টেট হবে। অনেক ধরনের কমপ্লেইন আছে যে আসলে এমপ্লয়ার জানেই না সে যে এই দেশে আসছে। ওই তো এইরকম মানে পেপার বিক্রি হয়েছে। এখন এই যে আন্দোলনটা কোন জায়গা থেকে শুরু করবেন, আমরা কিন্তু বাংলাদেশে অলিতে গলিতে গিয়ে আন্দোলন করতে পারবো না। আমাদের এইখান থেকে আমার জনসচেতনতা, কমিউনিটি অ্যাওয়ারনেস অথবা ওয়েক আপ আওয়ার কমিউনিটি, এই ধরনের আন্দোলন গড়ে তোলা যায়। কিন্তু এটার কতটুকু ঢেউ বাংলাদেশে লাগবে, কারণ এখান থেকে যদি পয়সা বন্ধ হয়ে যায়। লিসেন মডারেটর, লিসেন। আপনার মনে আছে 2002-03 ঘটনা, SBS যখন চালু হয়েছিল তখনও কিন্তু আমরা বলছি জিন্দাবাজার মার্কেটে ওই SBS এর ওয়ার্ক পারমিটে কিন্তু চেঞ্জ করে ফটোকপিয়ার, কালার ফটোকপিয়ার দিয়ে চেঞ্জ করে লোকজন আসছে। আপনি জানেন, আমি জানি, অনেকে আমরা এই ধরনের পাইছি। না, আমি যে কথাটা বলতেছি, আপনি তো সামওয়্যার শুরু করতে হবে। আমরা যদি ইউকের যারা আমরা এখানে ফান্ডিং করি, অ্যাটলিস্ট যদি আমাদের মধ্যে যদি একটা সচেতনতা হয়, হয়তো 100% হবে না, হয়তো 25% বা 30% মানুষ তো হবে। সো আমাদের ভিউয়ার যারা আছেন তাদের মাধ্যমে যদি আমরা বলতে পারি যে ভাই দেখেন এইরকম জিনিসগুলোতে আপনারা ফান্ডিং করেন না, এবং ফান্ডিং না করলে কিন্তু সে কিন্তু আপনি হয়তো 10 লাখ দিচ্ছেন, সে বাংলাদেশ থেকে আরো 30 লাখ অ্যাড করতেছে, গোয়ার বাড়ি বিক্রি করতেছে, এবং সে কিন্তু মনে হয় সাইয়্যদ দিল মেয়ানারে এখানে আসলেই সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু এখানে আসার পরেই কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। আমাকে বলতেছে যে আমি তো বাংলাদেশে বৈশা শুনছি যে দেয়ালের মধ্যে টিপ দিলেই পয়সা বার হয়। এইটা হলো লন্ডন। আর দেয়ালের মধ্যে টিপ দিলে আপনার কার্ড থাকতে হবে, ডেবিট কার্ড থাকতে হবে, ক্যাশ পয়েন্ট থাকতে হবে, কাজ করে পয়সা ঢুকাইতে হইব, তার মধ্যে তো বাইরিব। বাট সেটা সে জানে নাই। সে শুধু শুনছে, আমাকে এসে বলতেছে দেয়ালের মধ্যে প্রেস করলেই টাকা বার হয়। আরে বাবা, ধন্যবাদ।